শিবম তোর শাক নিয়ে দেখে তোর মাসি হেসে আলা হয়ে যাচ্ছে। শিবম শাক ঝুলিয়ে ঝুলিয়ে আনছে। নমস্কার সকলকে, কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করব। বোন সকলকে নিয়ে চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না হবে দুটো রান্না। আজকে রান্না হবে, শিবম এখানে আয় রে, শিবম নিয়ে এগিয়ে পড়েছে। আই দেখুন শিবম একদম এত ভারী কাঁধে করে লাউ শাক নিয়ে চলে এসেছে। এই লাউ শাক দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে আজ একটা ভাপা করব। আর এই কাতলা মাছের মাথা দিয়ে রনিতার হাতে আছে ছাঁচি কুমড়ো দিয়ে রান্না হবে। আজকে এই দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো শিবমের শাক নেওয়া দেখে তো ওরা হেসে হেসে পাগল হয়েছে মা মেয়েতে। চলো শিবম, প্রচুর ভারী বল লাউ শাকটা। সব জিনিসপত্র নিয়ে রান্নাঘরে আমরা চলে গিয়েছিলাম, আবার আমরা বাইরে এসেছি থাম্বনেল নেওয়ার জন্য। চলো, শিবমের এমনি লাউ শাকটা ভারী লাগছে। চল শিবম, এবার মাছ নিয়ে একটা রচনা বল। কাতলা মাছ নিয়ে বলবি না চিংড়ি মাছ নিয়ে বলবি বল। শিবম বলছে মাছ নিয়ে আমি রচনা জানি না। আরে দেখ বল, চিংড়ি মাছের অনেকগুলো পা, কিন্তু আমি এখনো গুনে দেখিনি কতগুলো পা। অনেকগুলো পা সেটা জানি, আর দুটো চোখ আছে, একটা সুরগুলো, হ্যাঁ দেখ কত বড় বড় সুর, দুটো সুর, সারা শরীর একটা খোলসে ঢাকা। আর এটা যখন রান্না করার জন্য ছাড়িয়ে দিতে হয়। দেখ ছাড়াচ্ছি। ও বাবা, এদিকে আমাদের রনিতাও মাছ ছাড়াচ্ছে। ছাড়া চিংড়ি মাছ ছাড়ানো শিখে নে মাছের কাছ থেকে। চিংড়ি মাছটা যখন খাবো তখন খেতে সব ভালো লাগবে। এবার রান্না তো শেষ হলো। এই দেখ রনিতা, এরকম করে মাছটা ধরে এই যে গায়ের খোলটাকে এইভাবে ছাড়িয়ে নিবে আগে। হ্যাঁ, এই দেখো এরকম করে আস্তে আস্তে ছাড়ালে সব ছেড়ে গেল। লেজটার কাছেও কেটে ফেলে দিবি, ঠিক আছে? লেজটা রাখার দরকার নেই। আর মাথার কাছে মাথার খোলটা এইভাবে তুললে এই যে চলে গেল। এখানটাও কেটে দিলে, আর এখানটা টিপলে এইখানে এই যে নোংরাগুলো থাকে এগুলো সব বেরিয়ে আসবে। মাছে আমিও শিখে গেছি। আর দেখ এর পিঠের কাছে একটা সরু সুতোর মতো থাকে, সেটাকে এইভাবে একটুখানি এই যে টেনে বার করলে এই যে চলে আসবে। দেখতে যে এটা ফেলে দিতে হয়। হয়ে গেল ছাড়ানো। খোলাটা ছাড়িয়েছিস আগে? হ্যাঁ, ওইটা, ওই কালোটা এটা আস্তে করে ধরে টানলেই বেরিয়ে আসবে। রমা, জানিস এই কাতলা মাছের মাথাটা 2 কেজি ওজনের মাছ থেকে নেওয়া হয়েছে। মাথাটা টাটকাই আছে, টাটকা মাছের মাথা, একবার লাল টকটক করছে। ছাঁচি কুমড়োটা ভালো না? হ্যাঁ ভালো। সরু সরু করে কাটবি, যেরকম লাউ কুচো এরকম সরু সরু করে কুচো। এটাকে চাল কুমড়ো বলে অনেকে, জানিস? আমি গোড়া করে এটাকে ছাঁচি কুমড়োই চিনি। তো ছাঁচি কুমড়ো বলে, ছাঁচি কুমড়ো নাম শুনেছিস? চাল কুমড়োও বলে। আর একটা যে কুমড়োটা হয় মিষ্টি কুমড়ো, এটাকে মিষ্টি কুমড়োই বলে। আমি কিন্তু এগুলো কোনোদিন খাই। কাছে খাবি? শিবম খেয়েছিস চিংড়ি মাছ? হ্যাঁ, একবার দুবার খেয়েছি। 2বার খেয়েছিস? মাত্র 2বার? শিবম, তুই ভুলভাল বলছিস। তোদের বাড়িতে কতবার চিংড়ি মাছ রান্না করেছিস? শিবম খেয়ে ভুলে গেছে গো। হ্যাঁ রে, সরু সরু, তোর যেমন সুবিধা দিয়ে তুই সরু সরু করে কুচো না। ধুয়ে নে আগে, ধুয়ে নে জলেতে, লম্বাটাকেই ধুয়ে নে, কুচি আর জলে দিবি না। শিবম গুনছে বসে বসে। রনিতা কটা ছাড়ালো না? 2টো ছাইড়েছে। শিবম, তোদের স্কুলে কটা ম্যাডাম আছে বল? 1টা, 2টো, 5টা। 5টা? 3টে স্যার। 3টে স্যার আর 5টা ম্যাডাম? হ্যাঁ। আর তোর নামে একটা ম্যাডামের নাম আছে তো? কোনটা? নাই। নেই? তো মা বলছিল না তো নাই। শিবানী ম্যাডাম নাকি? হ্যাঁ, তাহলে বললি। জানি শিবানী, শিবম ম্যাডাম, শিবানী ম্যাডাম আছে ওদের। তোদের স্কুলের নাম বল। শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ। ওদের স্কুলটা ভালো না রে? অনেক কিছু খেলা শেখায়। হ্যাঁ, যখন আমরা সে 2-এ উঠবো একটুখানি পড়াবে, তারপরে সে রেস করায়।
তোদের তোদের আমি স্কুলে এবার একটা জগ পেয়েছি। জব পেয়েছিলিস? কিসে নাম দিয়েছিলিস, কি খেলা? অনেক যা স্কুলে যা খেলা ছিল সবাই সবে নাম দিয়েছিস? হ্যাঁ, দিয়ে একটাতে হেরে গেছি। হ্যাঁ সবে নাম দিয়ে একটা হেরেছিস, তারপর বাকিগুলো সব জিতেছিস। তাহলে কটা প্রাইজ পেয়েছিস মা? জগটাই মোটটা। অনেক বড় জব। হ্যাঁ, তো আমাকে দেখালি না, তাহলে তোদের মধ্যে গেলাম। আমি দেখেছি শিবমের জব, খেলার জবটা বড়। হ্যাঁ এবার গেলে আমাদেরকে তাহলে অত করে জল খাওয়াবি। হ্যাঁ হ্যাঁ। আমাদের রনিতা মা খুব তাড়াতাড়ি কাজ শিখে যাবে। একবার দেখিয়ে দিয়েছে, একদম টপ টপ করে সব ছাড়িয়ে দিয়ে চলে গেল চিংড়ি মাছ। আর ওদিকে বর্ণিতা আর আমাদের বুবলু একদম রনিতা শিবমকে ছাড়তে চাইছেন। এখানে একবার এসেছে আর সঙ্গে সঙ্গে ওখান থেকে ফোন করছে, তাড়াতাড়ি আয়, আমি একা আছি, তোরা কেন ওখানে গেছিস, আয়। দিয়ে ওরা বাড়ি গেল, যা গিয়ে চান টান করে নিয়ে যা দিদি ডাকছে, ওরও ভালো লাগছে না। কি সুন্দর ছাড়িয়েছে দেখুন না, তাড়াতাড়ি করে ছাড়িয়ে দিল। আমার থেকে আবার টপ টপ করে ছাড়াচ্ছে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর একদম মেঘলা মেঘলা ওয়েদার। ওয়েদারটা বেশ ভালো আজকে। মাও চলে গেল আর ওয়েদারটাও একদম ঠান্ডা করে দিয়ে গেল। মাছের মাথা ভেজে নেব। মাছের মাথা ভাজার সময় প্রচুর তেল ছেড়তে হয়, এই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজলে না তেলটা কম ছেড়তে হয়। কালো সর্ষে, সাদা সর্ষে, একটু পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে রমা বাটছে, আর একটুখানি লবণও দিয়ে দিয়েছে। খুব ভালো করে মাছের মাথাটা ভেজে নিয়েছি, একদম কড়া করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও আমি ভেজে নেব। আদা রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি, সাথে দিচ্ছি লবণ, সামান্য একটু জল দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। মশলা কষা হয়ে গেছে, এবার আমি ছাঁচি কুমড়ো দিয়ে দিচ্ছি। তুমি কি খাচ্ছ সোনা? শশা খাচ্ছ? তুই চান করেছো? চান করে শশা খাচ্ছ? মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবার ছাঁচি কুমড়ো থেকে জল বেরোতে শুরু করেছে, এতে রান্নাটা হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এতটুকু জল দিইনি, ছাঁচি কুমড়ো থেকে জল বেরিয়ে বেরিয়ে দেখুন রান্নাটা আমার হয়েই গেছে। ছাঁচি কুমড়ো পুরো সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প করে একটুখানি চিনি, একটু গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি। আর একদম সব শেষে দিচ্ছি হাফ চামচ ঘি। মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না হয়ে গেল। কড়াইতে অল্প তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে দেবো। এবার দিয়ে দিচ্ছি লাউ শাক। লাউ শাকটা তেলের মধ্যে একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম, তো শাকটাই দেখুন কমে গেছে। এখন নামিয়ে নিই। এই টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল,
ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। এবার হালকা করে ভেজে নিয়ে লাউ শাকটাও দিয়ে দিচ্ছি। এবার এই বাটনা বাটার একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে দেবো আরেকবার। ভালো করে সবকিছু মিশিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এদিকে কড়াইতে অল্প জল দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি টিফিন বাটি। এবার ঢাকা দিয়ে 20 মিনিট ভাপে রান্না করে নেব। 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। আমি বলেছিলাম আপনাদের যে 20 মিনিট ভাপিয়ে নেব ঢাকা দিয়ে। তো ঢাকাটা খুলে দিই। কে উঠবে? কে উঠবে? আমি বলবো। এই দেখো বুবু। বুবু তুমি আমার পাশে বসে এখানে। এই যে বলে ডিম আছে, আছে মাছ। বুবু তুমি আমার পাশে বসে। খুলেছিস? হুম। হ্যাঁ, রনিতাকে দে। হুম। বুবু তুমি শুধু ভাত খাচ্ছ না? তরকারি নেবে তো? ওটা তরকারি দিতে। আমার খাবো না। হয়ে গেল খাওয়া? তুই নাও। কি ভাত তুলে নেবো কেন? তুমি ভাত খাবে তো? বেশি খাবো না, তুই নাও। বেশি খাবে না, অল্প খাবে? আচ্ছা তাহলে রাখো রাখো রাখো, আমি তুলে নিচ্ছি। আর তুলবো? না, ঠিক আছে, একটু দিয়ে দাও। আর তো দেবো। ঠিক আছে, এবার ঠিক আছে। বুবলু সোনা জোর করে বসেছে, কি করে খাবে? এই মাত্র ভাত খেয়েও এসেছে এখানে। বুবলু সোনা আজকে কে ফার্স্ট হবে খাওয়া দাওয়ায়? আমি। তা দেখি 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 কেমন খেতে পারে আমার বুবলু সোনা। কেমন করে খেয়ে নাও। আস্তে 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 আস্তে, অত তাড়াতাড়ি নয়, আস্তে আস্তে খাও। আমাকে বললাম দারুণ হয়েছে। আমাকে বলো দারুণ হয়েছে বলো। দারুণ হয়েছে, দারুণ। দাঁড়া দাঁড়া, ভাপাটা দিন আস্তে আস্তে খাসো। ঠিক আছে। শিবম চিংড়ি মাছ নাও। তুমি ভয় নেবে? তুমি ভয় নেবে? তুমি ভয় নেবে? আমি নেবো, বুবু নেবে। তুমি নেবে? বুবলু ক্যাটারিং এর দায়িত্ব আছে, মেন দায়িত্ব। কাল কি লাগবে জিজ্ঞাসা করো আরেকবার। তুমি নেবে? ভাত তো কেউ নেবে না, তরকারি কত ভাত নিয়েছি, তুমি নেবে? ভাত নিয়েছি। এদিকে আমাদের শিবম দাদা ফার্স্ট হয়ে গেল। শিবম দাদা দেখো পাশে একটাও ভাত নেই, এখনো বুবুর কিন্তু আছে, দেখতে পেয়েছো? বুবু লাস্ট হবে একদম। নাই খাদা। কেন কেন? আমি ফার্স্ট হয়ে গেছি। এ দেখ রনিতা, শিবম ফার্স্ট পুরো বললো। একদম পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছে শিবম দাদা। দাদা হাত দিয়ে দে, আমারটা হয়নি।